अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे কি হচ্ছে? Thank God, Shipra, বাঁচাও! হে মহাদেব, শিপ্রা যদি ওই ল্যাম্প হোল্ডারের সাথে ধাক্কা লাগে তাহলে ওর শক লাগতে পারে। হে মহাদেব, মহাদেব আমি কি করব? আরে এই বুড়িটারে তো শক্তি এলো কোথা থেকে? হে মহাদেব, আমার কোমর, আমার শরীরের প্রতিটা অঙ্গ, প্রতিটা হাড় ব্যথা করছে গো। কি করে বাঁচাই এই মেয়েটাকে? মা চিন্তা করো না, আমি তোমায় বাঁচাবো। হ্যাঁ বাঁচাবো তোমায়, শক্ত করে ধরে থাকো, আমি আসছি। মা হাতটা দাও, হাতটা দাও, এসো। কে তুমি? হ্যাঁ কে কে তুমি? কোনো জাদুকর বলো? আগে তো বুঝতেই পারছি না এই বাড়িতে কি কি হচ্ছে। তুমি যখন থেকে এই বাড়িতে ঢুকেছ এই বাড়িতে সব গন্ডগোল হচ্ছে। তুমি না অপয়া, বুঝতে পেরেছো? অপয়া। আমার বাড়ির লোকের সবার কি হয়েছে? শিপ্রা এসেছে। শিপ্রা, আমার সোনা। শিপ্রা, আমার সোনা, তুই ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? ঠিক আছিস তো তুই? আমি এই বাড়িতে শান্তি নয় অশান্তি দেখতে চাই, ঝগড়া দেখতে চাই। এইবার এই বাড়িতে এত অশান্তির সৃষ্টি হবে যে সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। মা, শিবা যখন বেঁচেই নেই, কি করবে এখন?
তার মানে ওটা দে। এই পেপারটার উপর তুমি সাইন করে দাও। কিসের কাগজ? প্রপার্টির। প্রপার্টি? আসলে ব্যাপারটা হচ্ছে মা, শিবা তোমাকে নমিনি করেছিল, ও তো এখন আর বেঁচে নেই, তাই তোমার সমস্ত প্রপার্টি এখন আমাদের নামে করে দাও। আরে বাজে কথা বলা বন্ধ করো। আমার ছেলে অনেক কষ্ট করে এই সম্পত্তি বানিয়েছে। প্রপার্টি তো আমরা যে করেই হোক নেব বৌদি। তোমরা একটা পয়সাও পাবে না। প্রপার্টি তো আমরা যে করেই হোক নেব বৌদি। আপনারা ঝগড়া করবেন না। শিবার বডি। শিবা, বিষয়টা হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে জেঠিমা সাইনটা চুপচাপ করতে দাও তুমি। আমাকে ভয় দেখাচ্ছ? কি বলছিস কি তুই? আরে ঠিকই তো হচ্ছে। কোনটা সত্যি? শিবার পর আমাদেরই অধিকার এই প্রপার্টির উপর। আরে থামুন আপনারা। শিবার বডি কোথায়? আমরা সব নিয়ম মেনেই ওর শেষ কাজ সম্পূর্ণ করে দিয়েছি। 10 মিনিট আগে তো এখানেই ছিল। এটা কি করে? দেখো, তোমাকে শিবা খাবার বানানোর জন্য ডেকেছিল তো। শিবা তো এখন নেই, আর তোমার খাবার খেয়ে আমরা দেখেছি। যাও তুমি এখন এখান থেকে। পরিবারের সবার কি হয়েছে? একটু আগেই তো সবাই শান্ত ছিল। তুমি শুনতে পাচ্ছ না? সাইন করো। করবই না, কখনোই করব না। নিশ্চয়ই এগুলো দামিনীর কাজ। ও শিবার নাগমণির জন্য এইসব করছে না তো? হে ভোলানাথ, তুমি পার্বতীকে কত কঠিন পরীক্ষা দিচ্ছ। এই মেয়েটার কত কিছু সামলাবে। ওর সেই কলসটা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আমিও দেখতে চাই পার্বতী, যে তুই কতক্ষণ নিজের এই অপমান সহ্য করতে পারিস। শিবাই যখন নেই, একে কি দরকার? বের করো একে। আমাদের ফ্যামিলি ম্যাটারে তোমার কথা বলার সাহস হলো কি করে? একজন সাধারণ কাজের লোক এবার আমাদেরকে বোঝাবে? দেখুন, আমাকে এই বাড়ি থেকে বার করে দিলে আপনাদেরই ক্ষতি হবে। আমি বলি কি এরকম করবেন না। বাকি কি বলুন তো, শিবা আমাকে একটা গুপ্তধনের সন্ধান বলেছিল। ও বলেছিল আমি এই বাড়ি এসে যেন আপনাদের সেটা বলে দিই। বাবা, গুপ্তধন? গুপ্তধন? পার্বতী আবার কোন গুপ্তধনের কথা বলছে? শিবা আবার ওকে নাগমণি পাওয়ার রহস্যের কথা বলে দেয়নি তো? তাহলে ঠিক আছে, আপনাদের যখন জানার প্রয়োজন নেই তখন আমি এই বাড়ি থেকে চলেই যাচ্ছি। আরে দাঁড়াও 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 একবার। দেখো, শিবা যখন ডেকেছিল তোমায় তখন নিশ্চয়ই তুমি কোনো কাজের হবে। হ্যাঁ, আর হ্যাঁ দিদি দেখুন না, আর এমনিতেই ছোটদের ওপর বড়দের আশীর্বাদ থাকলে তো ভালোই হয় না? হ্যাঁ। আরে তুমি এখানেই থাকো, তুমি শুধু শুধু রাগ করছো। এসো। কখনো কখনো খারাপের সাথে লড়াই করতে বুদ্ধি আর জ্ঞানকে ব্যবহার করতেই হয়। পার্বতী এত কষ্ট সহ্য করেও নিজেকে ঠিকই সামলাচ্ছে। নিজের ধ্যান জ্ঞান, পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে এই কলসটাকে বাঁচিয়েই ফেলল। তুমি রাগ করো না, তুমি এসো এসো, আরে আসলে ভিতরে ব্যাপারটা এসো। হচ্ছে নিজেদের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে। এসব ছেড়ে দাও তুমি। এসো ভিতরে এসো, আসো আসো। আরে শোনো, আজকে রান্না নন্দিনী করবে। হ্যাঁ, যাও তুমি গিয়ে বিশ্রাম করো, ঠিক আছে?
আমি সব কাজ খাবার সামলে নেব, শুধু এইটা বলে দাও গুপ্তধন কোথায় আছে। এভাবে কি করে বলবো আমি? শিবা খুব যত্নের সাথে এই পুরো পরিবারকে একটা মালার মতো বেঁধে রেখেছিল। আর দেখো, ও চলে যাওয়ার পরেই তোমাদের কিরকম সবার মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এবার যতক্ষণ না শিবা যেরকম সবাইকে একসাথে বেঁধে রাখতো সেই রকম আগের মতো সবাই হচ্ছ, আমি ওই গুপ্তধনের সন্ধান কাউকে বলবো না। আচ্ছা, আমার ঘর কোনটা? তো তোমরা ছেড়ে দাও, একটা কাজ করি, আমি শিবার ঘরেই বরং থাকি। ওর ঘর কোথায়? ওইদিকে। আচ্ছা। খুব চালাক তুই পার্বতী, তোর একটু বিশেষ খেয়াল রাখতে হবে।